ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন। অন্য এক প্রসঙ্গে মুখপাত্র বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যেসব জায়গায় 150 গজ মানা হয়নি তা খতিয়ে দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ প্রসঙ্গে মুখপাত্র জানান, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান আমন্ত্রণ পেয়েছেন। গত 12 জানুয়ারি 2025 তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে যে সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না, সুতরাং যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে প্রেরণ করতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়া দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ সহায়ক ভূমিকা পালন করছে। রফিকুল আলম জানান, জুলাই আগস্টে আহত 13 জনকে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। অতি সত্বর আরও 14 জনকে পাঠানো হবে।